বৌমা, ও বৌমা, কই গেলা? কি হয়েছে? কি হয়েছে আম্মা? এত ডাকাডাকি করতেছেন কেন সাত সকালবেলা? সমস্যাটা কি? তেমন কিছু না বৌমা, রাজীবের সাথে একটু ফোনে কথা কয় দিবা? তোমার শ্বশুরের শরীরটা তেমন একটা ভালো না। রাজীবের চিন্তায় চিন্তায় তোমার শ্বশুর অসুস্থ হয়ে যেতেছে। আহারে, ছেলেটার চিন্তায় নাকি আমার শ্বশুর আব্বা অসুস্থ হয়ে পড়ছে। শোনেন আম্মা, এইসব ন্যাকামি না বন্ধ করেন। আর আপনার ছেলে এখন আর ছোট নাই, সে বড় হয়েছে, সবকিছুই বোঝে। আর এইসব কথা বাদ দিয়া একটু ঘরের কাজ কামও তো করতে পারেন, তাই না? আর আপনি একলা কাজ করেন না, সাথে আমার শ্বশুর আব্বাটারও নিয়ে নিয়েন, তাইলে আর ওনার অসুখ বিসুখ খাইতে হইব না, এমনি সব ভালো হয়েছে। কি হয়েছে? তুমি এখানে কেন? বৌমা, বাবুকে তো শুনে নাও, আমার হাতে টাকা পয়সা নেই, আমার কাছে টাকা নেই, তুমি কিছু টাকা দিতে বলো না। বাবা বাবা বাবা, আপনারা দেখি দুইজনে মিলে যুক্তি করে আইছেন। একজনে আইসা কইতাছে ছেলের ফোন দিমু, আরেকজন আইসা একদম সরাসরি টাকা চাইয়ে বইছে। শুনেন, এমনি তো আপনার ছেলের ঘরে বসে আপনারা দুজন মিলা খান। আচ্ছা, আপনারা কিন্তু কাজ কাম করতে পারেন না? এত বড় শরীর থাকতেও কোন কাজ কাম করে বয়ে বয়ে খায়। বৌমা, তুমি কেমন কথা বলছো? আমি তোমার শ্বশুর, তুমি তোমার শাশুড়ি, আর তার সঙ্গে এভাবে তোমার আচরণটা কি হয়নি? শুনেন আব্বা, আমি আপনাদের সাথে কিরকম আচরণ করবো সেটা আপনাদের থেকে আমার ঠিক করবো না। বুঝতে পেরেছি, আমাদের আসলে বয়স হয়ে গেছে তো মা, অনেক কিছু ভুলে গেছি কিভাবে আচরণ করতে হবে তোমার সাথে। ঠিক আছে, ঠিক আছে মা, আমার টাকা পয়সা লাগবে না, আমার টাকা পয়সা নিজে যদি কাম করে ওষুধ কিনে দিতে পারি তাহলে খাবো, আমি খাবো। শুনেছ, শুনেছে তোমার বৌমা কি বললো? কাজ করে খেতে, অসুখ নাকি ভালো হয়ে যাবে। আর কিছু শোনার বাকি আছে তোমার? আরো কিছু শুনতে চাও? উফ, এই জ্ঞান গান পেন্টালি না আমার আর ভালো লাগে না, যত সব জ্বালা। শুনলে তো, শুনলে তোমার বউয়ের কথা? মামা, মামানি, কি হয়েছে? নিশ্চয় কিছু হয়েছে। না বাবা, কিছু হয়নি, আমি কিন্তু দূর থেকে সব শুনেছি। কিছু হয় নাই রে নয়, কিছু হয় নাই, এই কপাল আব্বু যা লেখেছিল তাই হয়েছে। চলো আসো। আরে নয়ন ভাই না? এই নয়ন ভাই, নয়ন ভাই, দাঁড়াও 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 দাঁড়াও, নয়ন ভাই, এই নয়ন ভাই, নয়ন ভাই, নয়ন ভাই, কি হয়েছে নয়ন ভাই? তোমার তো তারা কিসের? তোমার কি মন খারাপ? বাড়িতে কিছু হয়েছে? তেমন কিছু হয় নাই, ভাবি আছে না, ওই মামা এসে অনেক খারাপ ব্যবহার করছে, এজন্য আমার মনটা খুব খারাপ। তোমার সাথে কোনো কথা বলার ইচ্ছা নাই, আমার একটু উত্তর কাজ আছে, আমি ওখানে যাবো, তুমি এখন যাও। ভাবি, ভাবি, বাইরে আসো। কি হয়েছে? এবার সারা মতো চিলাই দিচ্ছি কি লিগা? চিল্লাইতেছি মানে? তুমি মামা মামা নিকে কি বলছো? যা বলছি একদম বেশ করছি, পরে কইতে হবে ছোট লোকের বাচ্চা। খবরদার ভাবি, তুমি আমাকে ছোট লোকের বাচ্চা বলবো না। ছোট লোকের ছোট লোক বলবো না তাহলে কি বলবো শুনি? ভাবি, তোর এত বড় সাহস হলো কি করে? তুই বৌমার গায়ে হাত তুলতে যাচ্ছিস? তুই এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা, বেরিয়ে যা, যা। বৌমা, তোমার কাছে আমি হাত জোর করে কইতেছি, আমার ভাগ্যের জন্য তোমার কাছে ক্ষমা চাইতেছি, তুমি ওরা ক্ষমা করে দিন। ওই আম্মা, আর নাটক করেন না তো।
বুঝলি না বাবা, আমি যা করছি খুব ভালো লেগেই করছি। তুই আমার মাফ করে দিস। নেন মা, এখানে বসে না থাইকা কাপড়গুলো ধুয়ে নিয়ে আসেন। বৌমা, আমি তোমার কাছে দিব? হ্যাঁ, শুনুন আম্মা, এই বাড়িতে থাকতে হইলে না কাজ করে খাইতে হইবে, কাপড়গুলো ধুয়ে আবার রান্না বান্না করতে হবে, তাই না? বৌমা, তুমি কাকে বলছো রান্নাবাড়ি করে না? উনি না তোমার শাশুড়ি? হ্যাঁ, আমি আমার শাশুড়ি আম্মারে একটু রান্না বান্না করতে কইছি, এতে আমি কি অপরাধ করে ফেলছি শুনি? কি বললে তুমি? তুমি কি অপরাধ করে ফেলছো? অপরাধ করেছো। উনি তোমার শাশুড়ি, আর ওনাকে রান্নাবাড়ি করার কথা তুমি বলতে পারো না। এটা আমার পছন্দ না। দেখেন আব্বা, আপনি কোনো কথা কইবেন না। আপনাদের যদি এতই লজ্জা শরম থাকতো তাহলে এনে বসে বসে খাইতেন না, কাজ করে খাইতেন। বৌমা, আরে এটা কি আমাদের রাজীব ভাই? যা দেখে আসি তো। আরে রাজীব ভাই। কেমন আছিস তুই? জি ভাইয়া, ভালো আছি। তোর বাড়ির সবাই ভালো? হ্যাঁ, আমার বাড়ির সবাই ভালো আছে ভাইয়া, কিন্তু আপনার বাড়ির সবাই তো ভালো নাই। কি বলিস, আমার বাড়িতে কি হয়েছে? হ্যাঁ ভাইয়া, ওই যে স্বর্ণা ভাবি আছে না, স্বর্ণা ভাবি মামা মামির উপর অনেক অত্যাচার করে, আর ভাইয়ার উপরে অনেক অত্যাচার করে। আমি যাই দেখি। কি বলিস? হ্যাঁ ভাইয়া। আমি তো কিছু জানি না। হ্যাঁ, এরকম হয়, আমি রেগুলারই দেখি, আপনি গেলেই বুঝতে পারবেন। মানে? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা। ওকে ভাইয়া। নয়ন, নয়ন খারা খুঁজে দিছো ব্যাগটা লইয়া। বাবা, তুই কি মামির উপর রাগ করে চলে যেতেছ? তুই কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছি না। তাইলে ব্যাগ আছে কে? জানি না। জানি না বললে তো হবে না। তুই যাচ্ছিস কোথায় সেটা বল আগে। আমি কোথায় যাচ্ছি আমি নিজেও জানি। ওগো দেখো না, নয়ন আমার উপর রাগ করে ও চলে যাচ্ছে, ওকে তুমি ফিরাও। ঠিক আছে ঠিক আছে। আম্মা? না কোথাও। আব্বা, আমার ঘরে করে টাকা ছিল, টাকাগুলো পাইতেছি না, কে নিছে? নয়ন, তুমি আবার টাকাগুলো নাও নাই তো? এটা কি বলছো বৌমা? কি করবো মা? নয়ন তোমার টাকা নিতে যাবে কেন? দেখেন আব্বা, আমি ভালো করে খুঁজে দেখছি, যে জায়গায় টাকাটা রাখছিলাম টাকাটা পাইতাছি না। তাহলে তুমি কইতেছো আমরা টাকাটা চুরি করছি সবাই মিলে? হ্যাঁ নয়ন, আমি তো তোমারে দেখছিলাম। বৌমা, তুমি ভুল করতেছো। তুমি টাকা কোথায় রেখেছো তুমি খুঁজে দেখো। আর নয়ন এই কাজ করবে এরকম ছেলে সে না, সে আমরা জানি ভালো করে। হ্যাঁ বৌমা, নয়ন এরকম ছেলে না যে তোমার টাকা চুরি করবে। তুমি দেখো কোথাও রাখছো কিনা। দেখেন আম্মা, আমার কোনো ভুল হয় নাই। দেখো নয়ন, আমি এত কথা শুনতে চাই না, টাকাটা নিলে সাফ সাফ টাকাটা দিয়া দাও। তা তুমি কি বলতে চাচ্ছ? টাকা আমরা নিছি, টাকা নয়ন নিছে? বৌমা দেখো, এই বাড়ির একটা মান সম্মান আছে। তুমি এমন কিছু বলো না যে এই বাড়ির মান সম্মান চলে যায়। যাও, তুমি টাকাটা কোথায় রেখেছো যে খুঁজে দেখো, যাও।
আমি ভালো করে খুঁজে দেখছি আব্বা, আমি টাকাটা যে জায়গায় রাখছিলাম সেই জায়গায় টাকাটা নাই। তা তুমি কি বলতে চাচ্ছ? তোমার টাকাটা আমরা চুরি করেছি? হ্যাঁ, ঠিক আছে, তুমি চেক করে দেখো। আমার তো মনে হয় টাকাটা আপনারাই নিছেন। ভাবি, আর একটা বার কথা বলো, বাইরে ফেলো। বৌমা, তুমি এটা কি করলা? যা করছি একদম ভালো করছি। বৌমা! মা, রাজি, মা, তুই আইছো? তুমি থামো, আমি সব জানি, আমি সব জানি, আমাকে কিছু বলতে হবে না মা। তুমি কাইন্দ না মা, আমি সব জানি। মা তুমি থামো, আমি সব জানি মা। ছি স্বর্ণা, ছি। দেখো, তুমি বিশ্বাস করো, আমি কোনো মিথ্যা কথা বলতেছি না। দেখো, টাকাটা তোমার ভাইয়ের পকেট থেকেই পড়ছে। টাকা? এই টাকাটা কি আমার ভাই নিছে? তুমি কি মনে করো আমি কিচ্ছু জানি না? আমি সব জানি। সব জানো মানে? তোমার কে বলছে এইসব? কে বলছে? তুমি দেখতে চাও কে বলছে? আমার অজানা কিচ্ছু নাই। আখি, তুই এখানে? হ্যাঁ ভাবি, আমি এখানে। সকালে যে নয়ন ভাইয়ের রুমে টাকা রাখছিলেন আমি ওটা দেখে নিছি, আর আসার সময় রাস্তায় ভাইয়াকে সব বলে দিছি। তো ভাবি, আপনার ভুলটা আপনি স্বীকার করে নেন, এটাই আপনার জন্য ভালো হবে। দেখেছিস বাবা, দেখেছিস কি না করতে পারে তোর বউ? আজকে আমাদের চোর বানাইছিল, তোর মাকে চোর বানিয়েছে, তোর ভাইকে চোর বানিয়েছে। আমি এতদিন দুধ কথা দিয়ে কি কাল সাপ পুষছি? আমার খায়া, আমার পয়রা, আমার ভাইয়ের, আমার মায়ের, আমার বাপের চোর বানাইছ? তোর মতো কাল সাপ আমার ঘরে জায়গা নাই। তুই এখন বাড়ি থেকে বেরিয়ে যাবি, যা বেরো। মা, মা আপনি আমার মাফ করে দেন। মা, আমি আপনার পায়ে পড়েছি। মা, আপনি আমার মাফ করে দেন। ভাই, তুমি আমার মাফ করে দাও। বাবা, আপনি আমার মাফ করে দেন না। তুমি আমার মাফ করে। আমার কাছে কোনো মাপ নাই, আমার ভুল হয়ে গেছে। তুই বেরো। থাক বাবা, ভুল ভ্রান্তি মানুষের ভিতরে হতে পারে, সে ছোট মানুষ, হয়তো ভুলটা করে ফেলেছে, তুই ক্ষমা করে দে। কি বলো তুমি? হ্যাঁ বাবা। ভাইয়া, ভাবি যখন ভুল বুঝতে পারছে, তুমি ক্ষমা করতে ভাবি। মানুষ বলতেই তো মানুষের ভুল হয়, তুই ওরে মাফ করে দে। ও পোলাপন মানুষ, না জানি না বুঝা এগুলা করছে। যা হওয়ার হয়ে গেছে, মাফ করে দে বাবা। মা, বাবা, তোমরা যখন বলতেছো আমি আজকের মতো ওরে মাফ করে দিতেছি, ভবিষ্যতে যদি সে আবার কখনো এরকম করে আমাকে তখন বলতে পারবা না। আচ্ছা ঠিক আছে বাবা। গোমা, তুমি আজকের থেকে প্রতিজ্ঞা করো, এরকম ভুলটা আর করবে না। না বাবা, আজকের পর থেকে আমি এরকম ভুল আর কখনো করবো না। এই তো, আর করবে না গোমা। আর বাংলার বউ, আপনাদেরকে বলছি, আমার মতো অন্যায় তোমরা কেউ কইরো না। তোমরা তোমাদের শ্বশুর শাশুড়ি পুরা ফ্যামিলি নিয়ে সুখে শান্তিতে সংসার কইরো।